খুশি হবে এই কারণে যে প্রচন্ড কষ্ট করে তারা অভিনয় করে। অভিনয়টা আসলেই অনেক কষ্টের ব্যাপার। সবার জন্য শুভকামনা রইল। তন্নি, তোমার গল্পটা খুবই সুন্দর, আর এটার কথাই সবাই বললো, গল্পের কথা, তোমার ডায়লগ সুন্দর ছিল। আসলে তো একটা টিম, সবাই মিলেই কাজ করেছে। সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ। And this is the final time and final moment. আমাদের ডিরেক্টর পরিচালক অরুণ চৌধুরী, জলে জলে তারা চলচ্চিত্রের, তার কাছ থেকে আসলে কিছু কথা শুনবার আগে তার ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা ছোটবেলা যখন কাজ শুরু করেছি তখন একটি নাম বড় ভাইরা, বড় আপুরা, এবং আমি তো সিরিয়ালে কাজ করেছি, তখন অনেকেই বলা বলতো যে অরুণ চৌধুরী কিন্তু স্টার মেকার ডিরেক্টর, ইদার ওনার সাথে কাজ করলে স্টার হবে অথবা স্টার হলে কাজ করার সুযোগ পাবে। তো সেই অরুণ চৌধুরীর তালিকায়, কাজ করার তালিকার ভেতরে আমি ক্ষুদ্র অভিনেতা নাইম আমার একটি স্থান হয়েছে, সেজন্য সবসময় কৃতজ্ঞ আপনার কাছে। আমি জানতে চাইবো যে এই যে এত বড় একটি টিম, এত বড় একটি সার্কাসের আয়োজন, সবকিছুকে আপনি ক্যামেরা বন্দি করলেন আপনার টিমকে নিয়ে, আপনার কাছে সেই সময়ের অনুভূতি আর আজকে সেটা প্রদর্শিত হবে এই সময়ের অনুভূতি কেমন লাগছে? ধন্যবাদ উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা। আমি তো সাংবাদিকতা করতাম, এখন জলে জলে তারা নিয়ে সবাই বলে ফেলেছে, আমি অত বেশি বলবো না। আমি শুধু একটা কথা বলবো, আমার 5টা অ্যাসিস্ট্যান্ট ছিল, 5 জন অ্যাসিস্ট্যান্ট ছিল, সবাই খুব যোগ্য অ্যাসিস্ট্যান্ট ছিল। এর মধ্যে আমার ছেলেও আছে প্রধান ভূমিকা, আর তারপরে আরও 4টা অ্যাসিস্ট্যান্ট। আমাকে কিছুই করতে হয় না, মনিটরের সামনেই শুরু করতে হয়েছে। আমি সংক্ষেপে বলি, আমার ছবিটা আশা করি দর্শকদের ভালো লাগবে। আর আমি সরাসরি হুমায়ুন আহমেদ স্যারের মানে ছাত্র ছিলাম। আমি যখন রসায়ন বিভাগে ভর্তি হয়েছি তখন স্যার শিক্ষক ছিলেন। স্যার অত্যন্ত ভালো বলতেন আর লিখতেন তো সবাই জানেন। স্যার আমাকে এই যে স্যার কখনো উপন্যাসের অনুমোদন দিতেন না, কিন্তু আমার দুইটা উপন্যাসের অনুমোদন দিয়েছিলেন। কিন্তু আমি আরেকটা উপন্যাস করতে চেয়েছিলাম, স্যার বলেছিল করো, সেটার নাম হচ্ছে অপেক্ষা। অপেক্ষা উপন্যাসটা নিয়ে করার খুব ইচ্ছা ছিল, তারপর স্যার চলে গেছে, আপনি জানেন, চলে গেলেন। আমি অপেক্ষা করছি যে আমার এই ছবিটা যাতে সবাই দেখে। ভালো থাকবেন। চমৎকার সুন্দর করে গুছিয়ে কথা বলার মানুষ যিনি, তার নাম হচ্ছে অরুণ চৌধুরী। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অন্যান্য কলিগ যারা উপস্থিত হতে পারেন তাদেরকে আসলে অনেক মানে সত্যি অনেক মিস করছি, এবং তারা প্রত্যেকে লাইক মুস্তাফিজুর নবীন গান, মিঠু আপা, সাগরী সুজন ভাই, অভিদ রেহান ভাই, বাবু ভাই, এরা সবাই থাকলে ভীষণ ভালো লাগতো। কিন্তু আজকে যেহেতু একটু সবাই একসাথে হতে পেরেছি, এবং আজকের অনুষ্ঠানের এই মুহূর্তে তো এটা বলতেই হয়, শুরু যেহেতু করেছি শেষ করতেই হবে ফর্মালিটিজের মাধ্যমে। অনুষ্ঠানের স্পন্সর ছিলেন শিফা আপু, অ্যান্ড কর্ণধার হচ্ছে কফি বাজ গুলশান, অ্যান্ড এই ছবির ডিস্ট্রিবিউটর জাহিদ হাসান অভি, অ্যান্ড কর্ণধার হচ্ছে দ্য অভি কথাচিত্র। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 11টি হলে প্রদর্শিত হবে। হ্যাঁ, 11টি হলে প্রদর্শিত হবে জলে জলে তারা। লিস্টটা হয়তো আপনারা পেয়েও গেছেন কিংবা পাবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য। মিথিলার কাছে আমার একটা প্রশ্ন আছে, সরি, আমাকে আরেকটি ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছে যে আজকের যেহেতু সৌভাগ্যক্রমে ওনাদেরকে আমি পেয়েও গেছি, তাই তাদের কাছ থেকেও ছোট করে একটু কথা শুনে নিতে চাই। যে সেটা হচ্ছে জাহিদ হাসান অভিভার কাছ থেকে, কথাচিত্র কর্ণধার। অভিভাই যদি এসে খানিকটা সময় দিতেন আমাদেরকে এখানে। না আচ্ছা, জাহিদ ভাই যেহেতু অনুমতি দিয়েছে শিবাপুকে আসার জন্য, সেই সাথে মুস্তাফিজুর ইমরানকে পেয়ে গেছি, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। ইমরান প্লিজ। হ্যাঁ, সরি।
শিপা আপুর কাছ থেকে দুটো লাইন শুনতে চাই, জাহিদ ভাইয়ের কাছ থেকে দুটো লাইন শুনতে চাই, দেন নূরের কাছ থেকে দুটো শব্দ শুনতে চাই। সরি।